তাহলে আজকে আমরা কাজ শুরু করব। এখন সবাই চুপচাপ থাকেন আর কথা শুনেন। তো আমরা কাজ করার জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। যাই হোক, আপনারা সবাই এগুলো পারবেন, যেগুলো বিগত দিনে শেখানো হয়েছে ইনশাল্লাহ সেগুলো আশা করা যায় ভালো পারবেন, তাই না? ইনশাল্লাহ পারবেন। তো যাই হোক, আমরা হোমে যেগুলো আছে বোল্ড করা থেকে শুরু করে আপনার ফন্ট চেঞ্জ, ফন্ট ছোট বড়, তারপরে এগুলো সব কিছুই আর কি শিখছি। অ্যালাইনমেন্ট, তারপরে রং করা, যেহেতু বললো রং করা, ঠিক আছে, এগুলো শিখছি। তাহলে এখন যাই হোক আমরা মোটামুটি এখানে শিখছি এগুলা। তো আমরা এখন আজকে শুরু করব ইনসার্ট, ঠিক আছে? আজকে ইনসার্ট শুরু করব। তো যাই হোক, আমরা এই হোম থেকে, যে এটা হোম, ঠিক আছে, হোম থেকে এখন আমরা ইনসার্টে যাব। এই ইনসার্টে গেলাম, ঠিক আছে। ইনসার্টে যাওয়ার পরে আমরা প্রথমে দেখতে পাবো কভার পেজ, ঠিক আছে। এটা হচ্ছে কভার পেজ। তো এটা মনে করেন বুক কভার, যে কোনো মনে করেন কভার উপরে যে পেজটা থাকে, ঠিক আছে, সেটার মতো হবে আর কি। আমরা যদি এটা নিই তাহলে এটার শেপমেন্ট থাকবে এমন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো লেখা, মানে টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে বলছে টাইপ দ্য কোম্পানি নেম, ঠিক আছে। তো এখন আপনাদের নির্দিষ্ট যে কোম্পানি, আপনাদের যদি একটা কোম্পানি থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের কোম্পানি ইউজ করতে পারবেন। ইউজ করার জন্য এই ব্যাক স্পেস যদি প্রেস করেন তাহলে লেখার জন্য মনে করেন আপনার একটা বার চলে আসবে, এখানে মনে করেন লিখতে পারবেন। কোম্পানির নাম কি দেওয়া যায়? আপনাদের একটা কোম্পানির নাম বলেন। নেওয়ার পরে যে আরএফএল, ঠিক আছে, আরএফএল দিলাম, ঠিক আছে। তাহলে আমরা আরএফএলের কি তাহলে দিলাম হচ্ছে, হ্যাঁ, আরএফএল ব্যাগ, র্যাক র্যাক, তাহলে আরএফএল পাইপ দিলে ভালো হয়। আরএফএল র্যাক, না না, পাইপ পাইপ, ঠিক আছে। তারপরে যে এখানে লেখা আছে টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, ঠিক আছে। এটার মানে এটা বড় টাইটেল আর সাবটাইটেল হলো ছোটো ছোটো একটা টাইটেল দিবেন, ঠিক আছে। যেটা মনে করেন ছোট, এটা মনে করেন হলো একটা আর কি বুক, মানে যে কোনো একটা কভারে এটা মনে করেন ইউজ করতে পারবেন। এটার কি এখানে অনেক আছে, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন, নিয়ে আপনাদের যেটা এই যে এটা আছে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে, বুঝছেন। এই যে লিখেছে আরএফএল কোম্পানি, এই 5/1/2026, ঠিক আছে। তারপরে যে এখানে আরএফএল র্যাক, ঠিক আছে, 2026, ঠিক আছে। তো এখানে আপনি আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, সমস্যা না, যেটা আপনার প্রয়োজন হবে। তো যাই হোক, এটা আমরা আর কি বুঝলাম যে এভাবে তো বুঝতে পারবেন না, ইচ্ছা মতো এখানে আপনার টাইটেল দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। যে কোনো সময় মানে যে কোনো কোম্পানি হোক আর যাই হোক দিতে পারবেন। রিমুভ করে দিলাম। তো পেজ ব্রেকে যে এখানে একটা পেজ ব্রেক করতে পারবেন, এখান থেকে মনে করেন লেখা হয়েছে, এখানে আমি একটা পেজ ব্রেক করলাম, এই যে আর একটা পেজ আসবে, ঠিক আছে, এখান থেকে আবার লিখতে পারবেন। তো এটাও ব্যাক স্পেস দিয়ে ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডাবল প্রেস করে আবার কেটে দিলাম। তারপর এটা আমাদের নেক্সট টাইম আমরা এখানে লেখা আছে টেবিল, এটাই হচ্ছে আমাদের আসল কাজ, ঠিক আছে, টেবিল, এটা হচ্ছে আমাদের আসল কাজ। তাহলে এখানে টেবিলে গেলাম, টেবিলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের টেবিলের হয় কি দুইটা, একটা হচ্ছে রো আর কলাম, ঠিক আছে। রো আর কলাম বুঝেন আপনারা? হ্যাঁ বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা এবার খাড়া থাকবে লম্বা সেটা কলাম, এটা সারি, এটা হচ্ছে রো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে কলাম নিতে হলে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে, ঠিক আছে। তো ইনসার্টে গেলাম, ইনসার্টে গেলে টেবিল লেখা আছে, টেবিল, ঠিক আছে। টেবিলে এসে
এই সাইডে আমার যত প্রয়োজন এটাকে বলে কলাম, না এটা হচ্ছে রো, ঠিক আছে। আর এই সাইডে যত প্রয়োজন সেটা হচ্ছে কলাম। ওখানে নিয়ে গিয়ে আমরা যেখানে ক্লিক করব মানে সেই পরিমাণ হবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তো এই ছাড়াও আমরা যদি মনে করি যে কাস্টমাইজ করে নিব, ঠিক আছে, মানে আমাদের ইচ্ছা মতো নিব যে আমরা কয়টা নিব এখান থেকে নিতে পারবো। তাছাড়া আমি এক্সট্রাভাবে মানে ফাইলে আপনার ফরম্যাট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো। সেজন্যই দেখেন লেখা আছে ইনসার্ট, ইনসার্ট দেখতে পাচ্ছেন? ইনসার্ট এটা করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে নাম্বার অফ কলামস। আপনাদের কয়টা কলামসের প্রয়োজন বলেন না, সাপোজ একটা বলেন। হ্যাঁ, আচ্ছা 5টা আছে এখানে, মনে করেন 4টা দিলাম, ঠিক আছে, 4টা কলাম দিলাম। রো কয়টা দিব? রো মনে করেন আপনার 6টা দিলাম, ঠিক আছে। 3টাই দিই, প্রথমে ছোট 3টাই দিয়ে হয়তো লেখার, তাহলে 3টা রো দিলাম। রো দেওয়ার পর এখানে ওই করে দিলাম, দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমরা সাপোজ লিখবো আমাদের মানে ডকুমেন্ট অনুযায়ী, ঠিক আছে, যেটা প্রয়োজন সেটা লিখবো। সাপোজ এখানে সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এসএল দিলাম। কিবোর্ডের সমস্যা, কার্ড। তারপর এখানে কি দিব? এখানে মনে করো হ্যাঁ কি রিমার্কস দিব, রিমার্কস, ঠিক আছে। যাই হোক, এখন আমরা এখানে 1 2, ঠিক আছে, সিরিয়াল নাম্বার দিলাম, নাম দিলাম, কি দিব নাম আজকে? কুদ্দুস। তারপরে কি আইডি কার্ড মনে করো দিলাম হলো 017, ঠিক আছে, যাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ কি ভাই? গুড, ঠিক আছে। মানে এটা হলো জাস্ট একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, ঠিক আছে। আপনাদের যেখানে চাইবে, ঠিক আছে, অফিসে বললো, অফিসিয়াল কাজে বললো যে আপনারা একটা ফরম্যাট তৈরি করেন এই অনুযায়ী, ঠিক আছে। তো আপনারা বসাই দেবেন এভাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করছি, এখানে যাতে মানে দিতে পারে আমি এখন সাপোজ বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। আর যখন অফিসিয়াল কাজ হবে, ঠিক আছে। তারপরে হলো কি লিখবো? জব বার, ঠিক আছে, একটা আইডি দিলাম, এটা হচ্ছে ঠিক আছে, দিলাম আর কি, ঠিক আছে। আমার একটা আর কি দিলাম এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আর কি আমাদের একটা টেবিল। আর টেবিলটা যদি আমি মনে করি যে টেবিলটা বড় করব, ঠিক আছে, অথবা মানে ডানে বামে সাইডে উপরে নিচে আনবো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদেরকে যে দেখেন যে এখানে একটা অপশন আছে 4 কোণা, ঠিক আছে, আকৃতির। এখানে ধরে মনে করেন নিচের দিকে যদি আনেন নিচের দিকে আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আপনাদের পজিশন মতো আপনি নিতে পারবেন। এখান থেকে যদি বলেন যে উপরে নেব, উপরে নিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, যদি মনে করেন যে এটা হলো ছোট বড় করবো, সেক্ষেত্রে যে এই সাইডে যে দেখেন, এই যেখানে, বুঝতে পারছেন? আপনার কি বুঝতে পারছেন? এখানে ধরবেন, ধরে যে টান মারলে বড় হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করেন যে আমি স্পেসিফিক একটা মানে একটা রো আমি ছোট করব, চিকন করে দিব এর মধ্যে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা ধরে উপরের দিক টানলেন, ঠিক আছে। হ্যাঁ,
কিবোর্ড দিয়ে হাত দিয়ে এই যে মাউসের এই পয়েন্টারটা এখানে রাখবো, এই যে মাউসের পয়েন্টারের কার্সর এখানে রাখবো, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে? এর ধরে আমি এইভাবে চিকন করলাম, আবার ধরলাম, ধরে মোটা করলাম, ঠিক আছে? প্রথমটা কর। এখন যদি আমরা মনে করি যে এই যে যে রিমার্কস লেখা আছে, ঠিক আছে? থামো এক সেকেন্ড, শুরু করে দিলাম। এখন যদি মনে করি যে যে নিয়ম এগুলা সব আমরা ইয়া করবো, তাহলে সম্পূর্ণ মার্ক করবো, করে যদি এই যে অ্যালাইনমেন্ট তো কালকে শিখছি, তাই না? হ্যাঁ অ্যালাইনমেন্টে যদি সেন্টার করি তাহলে মাঝখানে বরাবর হবে সব, কিন্তু এই যে আপনার সিরিয়াল নাম্বার, নেম, এই যে দেখেন, ঠিক আছে? বুঝতে পারছেন? যদি মনে করি যে আমরা এটাতে আবার কালার করব, যেহেতু কালকে কালার কোডও শিখাইছি, সাপোজ আমি উপরেরটা কালার করব, জাস্ট এটা মার্ক করলাম। মার্ক করে আমরা যদি টেক্সট কালার করি তাহলে টেক্সট, আমরা যদি শেডিং দিব, ঠিক আছে? শেডিং দিতে পারবো, এই যে, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? আর একটা প্রশ্ন, কি প্রশ্ন বলো? একটা প্রশ্ন হলো আমরা সব ওয়ার্ডগুলো কালারে লিখতে পারি, এখন সেক্ষেত্রে কি করবো? হ্যাঁ, ওয়ার্ড কালারে করবো জীবনে সব মানে যে কোনো ওয়ার্ড কালার করতে চাচ্ছ, তাহলে এই নিয়মই হবে, ঠিক আছে? এটা যেটা তুমি কালার করবা সেটা মনে করো মার্ক করবা, ঠিক আছে? মার্ক করে এখানে গিয়ে এই যে ফন্ট আছে, যে এ লেখা আছে, ঠিক আছে? ফন্ট কালার, এটাতে মনে করো যে কালার তোমার পছন্দ সেটা নিলাম। ওটা না তাহলে এটুকু আপনারা বুঝলেন যে হলো আমরা যে ফিল কালার করবো কীভাবে, ফিল, ঠিক আছে? ফিল কালার করব, আর যেটা হচ্ছে টেক্সট কালার করব। এবার বলো, তুমি এমন বলো, কি বলতে চাও? হোয়াট ডু ওয়ান্ট টু সে? আমি বলতে চাচ্ছি বলে যে আমরা কিবোর্ড দিয়ে যে দুটি করে শব্দ হ্যাঁ। লিখবো, এখন কি কালার যে কোনো একটা কালার পছন্দ করে লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো জিজ্ঞাসা করছে। তাহলে তুমি যদি এই যে সাপোজ এটা লিখবে 2 2, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বা কালার করলে এই তুমি কালার হলো এখানে বসাই নিলে, ঠিক আছে? বসাই নিয়ে এখানে 2 লাগলে কালার হয়ে গেল, এটাই আমি জিজ্ঞাসা করছি। ঠিক আছে? ওকে আমি আর বুঝতে পারছি। তাহলে এখানে আমরা হলো কি শিখলাম একটু বলেন তো? মিলন বলো তো ভাইয়া, কি শিখলাম আমরা এতক্ষণ? বলতে পারবে না? রে না র র, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এবার মনে করেন হচ্ছে সিভিতে অনেক সময় আমাদের ছবি ইউজ করা লাগে, ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবি ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে পিকচার লেখা আছে এখানে, ঠিক আছে? এই পিকচারের উপর একটা ক্লিক করব। পিকচারের উপর ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার আছে যেখানে আমরা ছবি রাখছি, এটা আমরা ভালো জানবো যে আমরা কোথায় রাখছি ছবিগুলো, ঠিক আছে? আমাদের যে কোনো ড্রাইভে থাকতে পারে, যে কোনো ফোল্ডারে থাকতে পারে, অথবা ডেস্কটপে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ছবি যেখানে আছে, সাপোজ পিকচারে গেলাম, এখানে না আমার রাখা নাই, ঠিক আছে? ডাউনলোডে গেলাম, এখানে ডাউনলোড আমি ছবি ডাউনলোড দিয়েছিলাম, এজন্য আছে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে এই ছবিগুলো আর কি এখানে ভিউ বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা বড় করতে হলে যে এখানে এই যে এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম আইকন, ঠিক আছে? সাপোজ আমি লার্জ আইকন দিলাম, এই যে এখন আমি বুঝতে পারছি যে আমার ছবি কোনটা নিতে হবে, ঠিক আছে? আর আমরা কাঙ্ক্ষিত একটা ছবি নিলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক অথবা ডাবল ক্লিক অথবা একটা ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করার পরে ইনসার্টের উপর ক্লিক করব, ঠিক আছে? এই যে একই নিয়ম, ডাবল ক্লিক করলে যা হবে, ইনসার্টের উপর ক্লিক করলেও তাই হবে, ঠিক আছে? ডাবল ক্লিক করলে একটা জিনিস হবে যে তাড়াতাড়ি হয়ে যাবে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এখান থেকে আপনি যদি টানতে চান, ঠিক আছে? এটা কিন্তু সরবে না, ঠিক আছে? সরছে না। তাহলে কি আমার সিবির উপর কি ছবি এখানে রাখবো আমরা? না না একবার তাহলে তো আর এখানে রাখা যাবে না আমাদেরকে, তাহলে একটা বিধি ব্যবস্থা করতে হবে যে আসলে এটা কোথায় রাখা যায়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে টেক্সট ওয়ার্পিং, ঠিক আছে? এখানে যাব, এখানে গিয়ে এখানে লেখা আছে বিহাইন্ড টেক্সট, ইনফ্রন্ট টেক্সট, ঠিক আছে? টাইট, স্কোয়ার,
এই যে আমরা সাপোজ বিহাইন্ড মানে পিছনে, ওই টেক্সটের পিছনে, আর ইনফ্রন্ট মানে টেক্সটের সামনে, ঠিক আছে? আমাদের টেক্সটের সামনে রাখতে চাই তাহলে এখানে দিলাম, বিহাইন্ড টেক্সট দিলে মানে টেক্সটের পিছনে যাবে। আমরা সাপোজ ইনফ্রন্টে রাখলাম অথবা বিহাইন্ড যেটা ইচ্ছা সেটা রাখতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? রাখবো। তা আমি ইনফ্রন্ট করলাম, করার পরে যে দেখেন, এবার দেখেন আপনার এটা কাঙ্ক্ষিত জায়গায় যেখানে সিভিলে যে কর্নারে রাখতে চান সেই কর্নারে রাখতে পারবেন, ঠিক আছে? রেখে এটা ভাবছেন যে আমার এই ছবিটা আসলে এত বড় ছবি রাখবো না, আমরা ছোট করবো। এই ছবিটা একটা ছোটো করবো, পাসপোর্ট সাইজের ছবি ছোটো করবো একটা, হ্যাঁ স্ট্যাম্প না, পাসপোর্ট, হ্যাঁ ঠিক আছে? তো এই যে এই ছোটো করলাম, ছোটো করতে হলে আমাদেরকে এই যে এখানে মাউসের কার্সরটা নিয়ে যাবো, নিয়ে যাবে এই যে এই অপশন থেকে এই অপশন আসবে, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ক্লিক করে ধরবো, ধরে টানলে বড় হবে, আর এভাবে করলে ছোটো হবে, ঠিক আছে? যে সুন্দর একটা পজিশনে রেখে দিব, রেখে দিয়ে মনে করেন আপনার আমাদের এখানে কাজ ওকে। আবার এখানে মনে করি যে আমরা যে এটার মানে চেঞ্জ করব, এটার বিভিন্ন আপনার ফরম্যাট আছে, ঠিক আছে? সেই ফরম্যাট চেঞ্জ করতে পারি। এই যে এটা করলে এরকম হবে, ঠিক আছে? এরকম হবে, এই যে ছবি, এর মধ্যে ছবি থাকবে, এরকম একটা সার্কেলের মধ্যে ছবি থাকবে। যদি মনে করি এটা দিব, এটা এরকমভাবে হবে, ঠিক আছে? এই যে আপসা চারিদিকে এরকম থাকবে, ঠিক আছে? যদি মনে করি এটা দিব, এটা এই যে এভাবে হবে, এটা শ্যাডো আছে পাশে, ঠিক আছে? হ্যাঁ, পাসপোর্টে তো তোমার ছবি থাকবেই। তুমি যখন ফটোশপ দিয়ে তুমি যদি তৈরি করো পাসপোর্ট সাইজের, ঠিক আছে, তুমি করে রাখবে, অথবা মনে করো কোনো দোকান থেকে করে রাখছো, এখন তুমি ছবিটা প্রিন্টারে করে নিয়ে এসে তোমার কম্পিউটারে রাখলে, রেখে ওখান থেকে মনে করো এটা ইনপুট করলে, ঠিক আছে? পাসপোর্ট তো করা থাকছে ছবি, ঠিক আছে? তাহলে এইভাবে নিলে, নেওয়ার পরে যেহেতু আমার পাসপোর্ট ছবি এখন নাই, এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সেম একই নিয়ম, একই, কিন্তু তোমার পাসপোর্ট ছবি তো তৈরি করা থাকবেই, বুঝতে পারছো? এই যে বিভিন্ন মনে করেন আপনার ফরম্যাট চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ড্রপ শেডো, ঠিক আছে? এটা হচ্ছে মেটাল ফ্রেম, এই যে মেটালের মতো আকৃতি হবে, ঠিক আছে? এগুলো আমাদের প্রয়োজন হবে না, তারপরে দেখাচ্ছি যে এখানে যদি কারো ইচ্ছা হয় দিবেন, ঠিক আছে? এই যে একটা, ঠিক আছে? বিভিন্ন রকম আর কি আছে, ঠিক আছে? তারপরে যে শেপ, এই শেপটা যেটা আছে, এই শেপ দিয়ে আপনারা শেপমেন্ট আনতে পারেন, যে কোনো একটা পতাকা আঁকাতে পারেন, ঠিক আছে? যে কোনো জিনিস আপনি করতে পারেন, আকৃতি নিতে পারেন, শেপ, ঠিক আছে? এই শেপ থেকে বিভিন্ন রকম মনে করেন শেপ আসবে, ঠিক আছে? শ্যাডো আছে, এদের শ্যাডো, ঠিক আছে? এই সাইডে শেপ হলো। আপনি যদি 3D নিতে চান, 3D, সেক্ষেত্রে 3D করতে পারেন, ঠিক আছে? এই যে ঠিক আছে, ঠিক আছে? এখানে আবার এই যে শেপের কালার দিতে পারেন এখানে, ঠিক আছে? বিভিন্ন রকম কালার আছে, দিতে পারেন। এই মাঝখানে দিব, ঠিক আছে? এই যে তাই আমি যদি মনে করি যে একটা ত্রিভুজ তৈরি করবো, ঠিক আছে? তাহলে ত্রিভুজ দিতে পারবো। এই যে এনে শেপে যাব, শেপে গিয়ে যে ত্রিভুজ, ত্রিভুজ, ঠিক আছে? এরকম দিতে পারবো। এখানে সিম্পল বিষয় একটা জিনিস দেখো, যে আমাদের এখানে ইনসার্টে যাইতে হবে, ঠিক আছে? ইনসার্টে আমরা ম্যাক্সিমাম পর্যায়ক্রমে এখান থেকে যা মোটামুটি বুঝলাম, বোঝার পরে যেখানে শেপ আছে, শেপ নিতে হলে তোমার ইচ্ছা মতো শেপ নিবে। যদি মনে করো বৃত্ত নিব, তাহলে এখানে এই শেপে গিয়ে বৃত্তের উপর ক্লিক করলে করে মনে করো এভাবে, হ্যাঁ। তারপরে আমরা দেখি স্মার্ট আর্ট, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, আচ্ছা ঠিক আছে? যে স্মার্ট আর্ট, ঠিক আছে? এখানে যে বিভিন্ন রকম আপনার লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, ঠিক আছে? তারপরে মেলা আছে, ম্যাট্রিক আছে, পিরামিড আছে, বিভিন্ন রকম আর কি আপনাদের সাইকেল ইউজ করলাম। মানে এরকম মনে করেন একটা বৃত্ত, ঠিক আছে? সাইডে দিক দিয়ে আমরা একটা আর কি করব। এই যে এটা হচ্ছে ব্লক সাইকেল, ঠিক আছে? এটা নিলাম। এই যে এখানে যে টেক্সট, আমরা এখান থেকে টেক্সট করতে পারি। আবার যদি মনে করি যে আমরা হলো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে লেখা আছে শো টেক্সট প্যান, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে
শো টেক্সট প্যান এখানে ক্লিক করলাম, করার পরে যে আমাদের এখানে টেক্সট লেখার জায়গা, ঠিক আছে। এই যে সাপোজ হলো কম্পিউটার দিয়ে বোঝাই, মনে করেন মাই এই যে মাইকো, ঠিক আছে। লিখলাম হচ্ছে সুপার, ঠিক আছে। তারপর হচ্ছে মিনি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অসাম লিখবো, অসাম লিখলাম, ঠিক আছে। তোমরা একটা বলো, দেখবে একটা বলো পাওয়ার, ঠিক আছে। এই যে এটা হলো একটা সাইকেল হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা সবাই ভালো করে বুঝবেন, ঠিক আছে। যদি আমরা 2 প্রসেসে তো নিতে পারবো ওয়ার্ড, ঠিক আছে। এই ফাইলটা নিতে হলে আমাদের প্রথমে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিউয়ে গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিব, ঠিক আছে। যদি ওয়ার্ডে কাজ করতে চাই, যদি এক্সেল কাজ করতে চাই এক্সেল নিব, ঠিক আছে। যেহেতু আমরা এখন বর্তমান ওয়ার্ড কাজ করছি, তাহলে ওয়ার্ড নিব, ওয়ার্ড নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের একটা নাম দিলাম, ঠিক আছে। আমার নাম দিলাম, ঠিক আছে। তারপর এখানে লেফট বাটনে যে কোনো একটা জায়গায় ফাঁকাতে ক্লিক করলাম, করার পর ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম, ঠিক আছে। ঠিক আছে, একটা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে। এটা লিখছি, এটা আমরা অনেক বড় প্যারাগ্রাফ হতে পারে আমাদের, ঠিক আছে। সিভি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে ডকুমেন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে সেভ করতে হলে ওই নিয়মে এই যে এখানে সেভ, অথবা এখানে এসে এখানে সেভ, ঠিক আছে। মানে এই যে এখানে যেটা এটাকে বলে হচ্ছে কুইক টুলবার, ঠিক আছে। এখানে এসে সেভ করতে পারবো, অথবা এটা হচ্ছে অফিস বাটন, এখানে এসে সেভ করতে পারবো, অথবা Ctrl+S, ঠিক আছে। এই 3টাতে উপায় সেভ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এখন আর অন্য কিছু পাবে না, কিন্তু আপনারা সেভ করে দেন যে কোনো মাধ্যমে, 3টার মধ্যে যে কোনো একটা করে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন সেভ হয়েছে বুঝবো কীভাবে? এটা যখন ক্লোজে ক্লিক করব তাহলে এটা কোনো কিছু চাইবে না, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস, এরকম একটা আসবে ডায়লগ বক্স, ঠিক আছে, সেটা চাবে না। তারপরে আবার কোন নিয়মে, যে আরেকটা নিয়ম আছে, যে স্টার্ট বাটনে গেলাম, এখানে গিয়ে এখানে মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম, করার পরে এখানে যদি আমরা করি, ঠিক আছে, একটা টেক্সট লিখি, ঠিক আছে। একটা টেক্সট লিখলাম মনে করেন, ঠিক আছে। তো এখানে টেক্সটটা লিখলাম। এখন যদি আমরা Ctrl+সেভ প্রেস করি, অথবা অফিস বাটনে গিয়ে সেভ করি, অথবা এই কুইক টুল বাটনে এখানে সেভ করি, একই নিয়ম, ঠিক আছে। এটা যদি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাইবে যে আপনি কোথায় রাখবেন এটা। তাহলে এখন আপনারা Ctrl+S ক্লিক করে প্রেস করেন, Ctrl+S প্রেস করেন, সেক্ষেত্রে দেখেন একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে। মানে এইটা আসছে কেন, যে আমাদের নির্দিষ্ট লোকেশনে আমরা এটা রাখিনি, ঠিক আছে। আর তখন আমরা প্রথমেই রেখে দিয়েছিলাম, মানে প্রথমে ওই নিয়ম, মানে প্রথমে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম যে আমার ফাইলটা কোথায় থাকবে। আমরা ওটা কিন্তু যে কোনো ফোল্ডারের মধ্যে গিয়েও করতে পারবো, ডেস্কটপের মধ্যে করতে পারবো, আবার যে কোনো জায়গায় করতে পারবো। এটা ওটার মধ্যে থাকবে, মানে আমরা লোকেশন অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু এখানে লোকেশন দিইনি বিধায় এটা আসছে। তো সেক্ষেত্রে আমরা এখন এখানে সিলেক্ট করতে পারবো কোথায় লোকেশন দিব, কোথায় কী করবো। দেন আপনারা দেন একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে ডিফল্ট গুড জব এই টাইটেল চলে আসছে, ঠিক আছে। এটা তো প্যারাগ্রাফ বড় হবে, তো এখানকার টাইটেল আপনি কি দিবেন সেই অনুযায়ী একটা দিবেন টাইটেল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এবার এখানে কোথায় মানে রাখবা সেখানে যাও, ডেস্কটপে রাখলে ডেস্কটপ ডিলিট করবে ওই ফাইলটা। এটা সেভ করে নাও, এটা সেভ করে নাও, সেভের উপর ক্লিক করো। এবার ক্লোজ করো, এখানে
ক্লোজ।